নমস্কার। রাজনীতিতে অভিজ্ঞতা বা পরিপক্কতার কোনো বিকল্প নেই, এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন গতকাল ৩রা আগস্ট শাহবাগে বাংলাদেশ ছাত্রদল অর্থাৎ জাতীয়তাবাদীর সহযোগী সংগঠন ছাত্রদল একটি সমাবেশ করল। অন্যদিকে শাহবাগে এনসিপি নামক নতুন দলটি আর একটি প্রোগ্রাম করল। এই দুই প্রোগ্রাম আপনারা ইতিমধ্যে কে কী বলেছে, কি কি আলোচনা হয়েছে সকলেই জানেন। আজকে আমার আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে রাজনীতি করতে হলে আসলে অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতার কোনো বিকল্প নেই, পরিপক্ক লাগে। হঠাৎ রাজনীতিতে আসলে কথাবার্তা, চাল চলন, বক্তব্য, ভাষা, মিছিল, স্লোগান সব কিছুর অভাব থেকে যায়, ঘাটতি থাকে, এটা আমার ধারণা। এই জন্য আমরা যারাই রাজনীতি করি অভিজ্ঞতা ও দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা থাকা উচিত, বা যারা দীর্ঘদিন রাজনীতি করে তাদের কাছ থেকে পরামর্শ, তাদের কাছ থেকে আলোচনা করে আমাদের কথাবার্তা বললে জনগণও খুশি হবে এবং ভবিষ্যতে আমার মনে হয় ভালো কিছু করার সম্ভাবনা থাকে। গতকাল শাহবাগে শাহবাগের ছাত্রদলের সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। সর্বশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন ঐক্যর কোনো বিকল্প নেই, সমস্ত বিভেদ ভুলে ঐক্যভাবে এগোতে হবে। অর্থাৎ তিনি বিভেদকে ভুলে যাওয়ার কথা বললেন। তার বক্তব্যের মূল সারাংশ বিভেদকে ভুলে যাওয়ার কথা তারেক রহমান বললেন। অন্যদিকে এনসিপির প্রধান শহীদ মিনারে বক্তব্য রাখলেন। অনেকেই বক্তব্য রেখেছেন, তারা অনেক কথা বলেছেন, 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন। তার ভিতর তিনি একটা কথা বলেছেন যে এক ফেসিবাদ চলে গেছে, অন্য ফেসিবাদকে রেখে আমরা মাঠ ছেড়ে ঘরে ফিরবো না। অন্য ফেসিবাদ বলতে কাদের বোঝানো হয়েছে এটা আপনারা সকলেই স্পষ্ট বোঝেন, আমিও জানি, আপনারাও জানেন। জাতীয়তাবাদী দল বিএনপিকে বোঝানো হয়েছে। এক ফেসিবাদ বলতে আওয়ামী লীগ চলে গেছে, অন্য ফেসিবাদ বলতে বিএনপিকে বোঝানো হয়েছে। নাহিদ ইসলাম স্পষ্ট বললেন এক ফেসিবাদ চলে গিয়েছে, অন্য ফেসিবাদকে মাঠে রেখে আমরা মাঠ ছেড়ে ঘরে ফিরে যাব না। তাহলে আপনাদের মতামত কি? একদিকে শাহবাগের মিটিংয়ে তারেক রহমান বললেন বিভেদ ভুলে ঐক্যর রাজনীতির কথা, অন্যদিকে শহীদ মিনারে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বললেন এক ফেসিবাদ বিদায় নিয়েছে, আর এক ফেসিবাদকে রেখে আমরা মাঠ ছেড়ে ঘরে চলে যাব না। এটা কি রাজনৈতিক পরিপক্কতার অভাব অথবা অভিজ্ঞতার অভাব? এটা আপনারা কমেন্টস করবেন, আপনাদের মতামত দেবেন। আমি শুধু এটুকুই আপনাদের বললাম, আমাদের রাজনীতির জন্য, আমার রাজনীতির জন্য অভিজ্ঞতার দরকার এবং বিজ্ঞদের কাছ থেকে আলোচনা সমালোচনা শুনে জ্ঞান অর্জন করার দরকার। আপনার মতামত আপনি জানাবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।